তারানাথের বাড়িতে গেলেই আর ওনার অভিজ্ঞতার কথা শুনলেই মনটাও ভালো হয়ে যায়, কিন্তু কিশোরীকে ছাড়া একা যাওয়াটা যে ঠিক হবে না তা বারবার বুঝতে পারছিলাম। এসব খুচখাচ ভাবতে ভাবতেই দেখি আকাশের মুখ ভার হয়ে এসেছে, কালো মেঘে ছেয়ে গেছে দক্ষিণ পশ্চিম কোণ। খুব শীঘ্রই যে মুষলধারে নামতে চলেছে বৃষ্টি তাতে কোনো সন্দেহ নেই। অগত্যা সিঁড়ি দিয়ে নেমে নিচের ঘরে এসে বসতে যাব, ঠিক এমন সময় দরজায় মৃদু টোকা পড়ার শব্দে আমার মনে প্রশ্ন জাগলো, এমন সময় আর কেই বা আসতে পারে? কিশোরী নয় তো? আমি আর দেরি না করে দরজা খুলতেই দেখলাম কিশোরী তাড়া দিল, এই কি হলো? আরে বাবা, ঢুকতে দাও শিগগিরই, না হলে একদম ভিজে যাব। তাড়াহুড়ো করে ঘরে ঢুকতেই বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। বলছি, তারানাথের বাড়ি যাবে? অনেকদিন তো সেই মুখো হই না। ঘরে বসে বসে একদম মন টিকছিল না, তাই ভাবলুম তোমায় ডেকে আনি। এই একই কথা আমিও ভাবছিলাম, তবে যা জোর বৃষ্টি নেমেছে তাতে কি সহজে থামবে? শোনো, একবার যখন যাব বলে ঠিক করেছি তখন যাবই, বুঝলে? বৃষ্টিটা একটু কমে আসলেই রওনা দেওয়া যাবে, কি বলো? হ্যাঁ, সেই বরং ভালো। কথোপকথন চলতে চলতে প্রায় আধ ঘন্টা কেটে গেল। আকাশের ভার একটু কমলে আমরাও অবশেষে বেরিয়ে পড়লাম। পথে বেরিয়ে পাড়ার মোড় থেকে তেলে ভাজা আর পাসিংস কিনে নিলাম। তারানাথের বাড়ির দরজায় ঢুকে দরজায় টোকা দিতে যাব এমন সময় তারানাথ নিজেই এসে দরজা খুলে দিলেন। এসো এসো, ভেতরে এসো। এই বৃষ্টির সন্ধ্যায় তোমাদের কথাই ভাবছিলাম। আমরা বাইরের ঘরে বসতেই তারানাথ বলল, ভিজে যাওনি তো? যা বৃষ্টি হলো কিছুক্ষণ আগে, এই হলো আমাদের ধরিত্রী মা। কখনো রুষ্ট হয়ে বজ্রপাত, আবার কখনো শান্ত কোমল হয়ে স্নিগ্ধতার ঝিরিঝিরি বৃষ্টি। একই অঙ্গে কত রূপ মায়ের। হ্যাঁ, তা যা বলেছেন ঠাকুর মশাই, মায়ের রূপ তো এমনই। কখনো তিনি মা দুর্গা হয়ে অসুর বধ করেন, আবার কখনো তিনি মা পার্বতী হয়ে সন্তান স্নেহ করেন। এই ধরিত্রী মাও তো তাই। বেশ বেশ, তোমরা একটু বসো, আমি এক্ষুনি আসছি। বলেই তিনি ভেতরের ঘরে চলে গেলেন। মিনিট 10 পরে বাটিতে মুড়ি আর চানাচুর নিয়ে এসে তিনি বললেন, নাও, কটা মুখে দাও দেখি। আমি বলে উঠলাম, আরে এইসবের আবার কি দরকার ছিল ঠাকুর মশাই? এত আয়োজনের কিন্তু কোনো দরকার ছিল না। ঠিকই তো, আপনি একা মানুষ, এত সব খাবার দাবার না আনলেও হতো ঠাকুর মশাই। হয়েছে বাবু, হয়েছে। এবার লজ্জা শরমের বালাই সরিয়ে খেয়ে নাও তো। এবার আমি তেলে ভাজার ঠোঙাটা এগিয়ে দিয়ে বললাম, ঠাকুর মশাই এ নিন। তারানাথ একগাল হেসে বললেন, আরে আরে, এসব আবার? আচ্ছা, বেশ বেশ, তোমরা বসো, আমি ভেতরের ঘর থেকে জল নিয়ে আসি। তারানাথ ভেতরে যেতেই আমি বললাম, দুপুর পর্যন্ত কেমন যেন ভ্যাপসা গরম ছিল, আর এখন ঠান্ডায় তো বেশ গা শিরশির করছে। হ্যাঁ, তা তো বটে। তারানাথ জল নিয়ে আসতে কিশোরী তার দিকে পাসিংস এগিয়ে দিতেই ঠাকুর মশাই সেটি ধরালেন। এরপর এক মুখ ধোঁয়া ছেড়ে তিনি বললেন, তা তোমাদের সব খবর কি হে? বেশ কয়েকদিন পরে এলে আমার এখানে। হ্যাঁ ঠাকুর মশাই, আশাই হচ্ছিল না। সকাল থেকে অজানা কারণবশত আমার মনটা কেমন যেন ভার হয়ে আছে, তাই আপনার কাছেই চলে এলাম আর কি। তা ভালো, আমারও আজ মনটা কেমন উদাস হয়েই ছিল। অন্যান্য দিন কেউ না কেউ তো আসেই এই ভাগ্য গণনা করতে, কিংবা কোনো সমস্যায় পড়ে। আজ তেমন বসার হয়নি বলা চলে। হাতে গুনে দুজন এসেছিল সকালে, কিছুক্ষণেই সমাধান পেয়েই বিদায় নিয়েছে। একা বুড়ো বাপ আমি, কি আর থাকে বলো আমার সঙ্গে?
আমি এবার গলায় জোর এনে বললাম, অমন করে কেন বলছেন ঠাকুর মশাই? আমরা কি আপনার পর বলুন? কোনো দরকারে আমাদের ডাকতে বিচলিত হবেন না, আমরা এক পায়ে হাজির হব। হ্যাঁ ঠিকই তো, একদম চলে আসবো ঠাকুর মশাই, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। তার চারিমাকে অনেকদিন দেখি না, কি ব্যাপার, কবে আসবে আবার? চারি মায়ের কথা শুনে তারানাথের মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। শুকনো গলায় তিনি বললেন, 3 মাস হয়ে গেল আসে না এখানে। সেই ছোট্ট মেয়েটা আজ এক বাড়ির বউ, একজনের স্ত্রী, কত দায়িত্ব ওর উপর। সময় পায় না যে এই বুড়ো বাপটার কাছে একটু আসবে। আহা, কষ্ট পাবেন না ঠাকুর মশাই, সময় করে নিশ্চয়ই আসবে সে। তারপর এখানে আসার কারণ তো বেশ বুঝতে পারছি। তা তোমরাই আজ বলো, আজ আমার অভিজ্ঞতার ঝুলি থেকে কেমন গল্প শুনতে চাও? ঠাকুর মশাই, আজ বরং আপনি আপনার ইচ্ছে মতো কোনো ঘটনা বলুন, আমরা তাই শুনবো। বেশ কথা, আজ তবে বলবো এমন এক অভিশাপের কথা যা 10 বছর পরেও মৃত্যু দান করেছে। 10 বছর? হ্যাঁ, এমন এক শক্তিশালিনী নারী যে নিজের কর্ম শেষ করতে পুনর্জন্ম নিয়েছিল আবার। আমি আর কিশোরী ভালো করে পা গুটিয়ে তক্তপোষে উঠে বসলাম। তারানাথের দিকে গল্পটা শোনার জন্য অধীর আগ্রহে তাকিয়ে রইলাম। এই কাহিনী আজ থেকে 9 বছর আগের ঘটনা। যুবক বয়সে এদিক সেদিক ঘুরে বেড়াতাম আমি, শরীরও ছিল শক্ত সমর্থ, যেখানে সেখানে যাওয়ার কোনো দ্বিধা ছিল না। তা একবার এদিক ওদিক ঘুরতে ঘুরতে মল্লারপুর নামক এক গ্রামে গিয়ে পড়ল। সে গ্রামের কথা কি আর বলবো, পাশেই কুলুকুলু স্বরে নদী বয়ে যাচ্ছে, বড় বড় বট পাকুড় গাছে ছেয়ে আছে অঞ্চল। সেই গ্রামের মানুষজন মিষ্টভাষী, বড় ভালো তারা। সেই গ্রামেরই এক শেষ প্রান্তে রয়েছে এক বিশাল বড় বট গাছ। সেই গাছের গোড়ায় আমি আশ্রয় নিলাম। তখন দ্বীপ্রহর, মাথার উপর সূর্য গনগনে হয়ে তাপ বর্ষণ করছে। কাঠ ফাটা রোদে আর এগোতে পারলাম না, ওই গাছের গোড়ায় বসে পড়লাম। ছায়ায় বসে একটু বিশ্রাম নিচ্ছি, মৃদু মন্দ বায়ুতে প্রাণ জুড়িয়ে যেতে লাগলো। চোখের পাতা বন্ধ করে বিশ্রাম নিতে লাগলাম। কখন যে তন্দ্রা লেগে গেছে খেয়াল নেই। ঘুম যখন ভাঙলো তখন সন্ধে পেরিয়ে রাত নামছে গ্রামে। আশেপাশে এমনিতেই জনশূন্যতা, কারণ গ্রামের শেষ প্রান্ত। কাছাকাছি তেমন বাড়িঘর চোখে পড়ে না। বেশ দূরে একটা কুটির চোখে পড়ে, তাতে আলো জ্বলছে চোখে পড়ল। এমন সময় একটি লোককে আমার দিকেই হেঁটে আসতে দেখলাম। পরনে ধুতি, গায়ে হালকা জামা, চাপ দাড়ি। এগিয়ে এসে আমার দিকে সহাস্য বদনে তাকিয়ে শুধলে, গায়ে নতুন মনে হচ্ছে, তা আজকেই এসছেন বুঝি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক দূর থেকে আসা হয়েছে বুঝি? হ্যাঁ, ওই আর কি, সাধু সন্ন্যাসী মানুষ, এখানে সেখানে সর্বদা ঘুরে বেড়াই। কি সৌভাগ্য! তা আমরা গ্রামবাসীরা থাকতে আপনি বটগাছের পাদদেশে কেন রাত্রি কাটাবেন? আমাদের বাড়ি তো কাছেই, ওই যে কুটিরটা দেখা যাচ্ছে ওটাই। তা যদি আপনার কোনো অসুবিধা না থাকে তবে আপনি আজকে রাতটা ওইখানেই কাটাতে পারেন। এই দেখুন, আমার পরিচয়টাই দেওয়া হলো না, আমি পুলক। আমি তাকে বললাম, আহা, ব্যস্ত হওয়ার দরকার নেই, আমরা এমনি কত রাত্রি তো কাটাই, অত উতলা হতে হবে না, আমি এখানেই ঠিক আছি। তা আমি যতই বলি সে আমার কথা শোনে না, আমাকে সে নিয়ে যাবেই। বারবার বলতে লাগলো, না না ঠাকুর মশাই, আপনি এখানে গাছের তলায় শোবেন আর আমি জেনে শুনে নিজের ঘরে গিয়ে বিছনায় শোবো, এমন কিভাবে হয় বলুন? আপনাকে অন্ততপক্ষে আজকের রাতটুকুনি সেখানেই থাকতে হবে।
কাল সকালে আপনি আপনার মতো না হয় যেখানে খুশি চলে যাবেন। অগত্যা আর কি করি, ওর সাথেই চলতে লাগলাম ওদের বাড়ির উদ্দেশ্যে। কুটিরে দুটি ঘর, এক ফালে রান্নাঘর। সেই দুটি ঘরের মধ্যে একটি ঘর আমায় দিয়ে বলল, ঠাকুরমশাই, আপনার জন্য বেশি কিছু করতে পারলাম না, এই ঘরে যদি একটু মানিয়ে নেন। শোবার আগে আমার স্ত্রী দুটো অন্ন রান্না করেছে আপনার জন্য, ওই একটু মুখে দিলে বড় ভালো হয়। আমি বাধা দিয়ে বলে উঠলাম, আরে আরে, এসবের আবার কি দরকার ছিল? ভেতর থেকে তার স্ত্রী বেরিয়ে এসে বলল, না না ঠাকুর মশাই, আমাদের না করবেন না। আপনাকে যদি নিজের হাতে কিছু খাওয়াতে পারি তবে বড় তৃপ্তি পাবো। আসুন, একটু কিছু মুখে দিন। খেতে বসতেই দেখি অনেক রকম পদে থালা সাজিয়ে শেষে আমি চমকে উঠে বললাম, আরে আরে, করেছো কি? এত খাবার! এত খাবার? ওই সব তো অল্প, যেটুকুনি পেরেছি আর কি। আপনি শুরু করুন ঠাকুরমশাই। ভাত, ডাল, ভাজা, সবজি, আরো কত তরকারি, মাছ, অনেক খাবার দিয়ে সাজিয়ে দিয়েছিল আমায়। আমার যথাসাধ্য আমি খেয়ে উঠলাম তখন। ঠাকুরমশাই, আপনি এবার বিশ্রাম করুন। আমায় বিশ্রাম নিতে বলে সে পাশের ঘরে চলে যাচ্ছিল, কিন্তু তার কপালে চিন্তার ভাঁজ দেখে আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? যা তোমার মনে এত চিন্তার সৃষ্টি করেছে তা না বলেই চলে যাচ্ছ যে? পুলক অবাক চোখে তাকিয়ে বলল, আপনি বুঝে গেলেন আমার মনের কথা? ঠাকুরমশাই, আপনি তো ভগবান। আরে না না, ওই যিনি বসে আছেন তিনিই ভগবান, তিনিই তো সব। মুহূর্তেই পুলক কেঁদে কেটে পড়ল পায়ের কাছে। আমাদের বাঁচান ঠাকুরমশাই, আমাদের বাঁচান, আমরা বড় বিপদে পড়েছি। আরে আরে, করো কি? ওঠো ওঠো, সবটা খুলে বলো আমায়। পুলক উঠে পায়ের কাছে বসলো, তারপর বলল, ঠাকুরমশাই, গত 2 মাস ধরে আমাদের গ্রামে অনেকেই মারা যাচ্ছে একের পর এক। তারা প্রত্যেকেই পুরুষ, সব কম বয়সী। এমন ভাবে চলতে থাকলে এই গ্রামের সব পরিবার নির্বংশ হয়ে যাবে। আমাদের বাঁচান ঠাকুরমশাই, রক্ষে করুন আমাদের। আমায় সবটা খুলে বলো পুলক, কিভাবে প্রাণনাশ হচ্ছে তাদের? তাদের প্রত্যেকের দেহে প্রাণ থাকে না, থাকে না অক্ষত দেহ। পাশে পড়ে থাকে মরার খুলি, চেবানো হাড়। উফ, কি বিভৎস, কি বিশ্রী অবস্থায় পাওয়া যায় দেহগুলো। তার কুল কিনারা নেই ঠাকুরমশাই। গত 2 মাসে ওই গ্রামের শেষ প্রান্তে থাকা গুহাগুলো থেকে তাদের হাড়, দেহাবশেষ পাওয়া গেছে। ঠিক এই সময় পুলকের স্ত্রী বেরিয়ে এসে বলল, আপনাকে সবটা বলি তবে ঠাকুর মশাই। 2 মাস আগের কথা। সবার প্রথম নিখোঁজ হলো আমাদের গ্রামের জমিদার বাবুর ছেলে কৃষ্ণপ্রতাপ রায়চৌধুরী। সারা গ্রাম তাকে খুঁজতে শুরু করে, কিন্তু তার হদিশ কোথাও মেলে না। এদিকে নতুন বউ মানে কৃষ্ণপ্রতাপ রায়চৌধুরীর স্ত্রী কেঁদে কেটে অস্থির। স্বামী নিখোঁজ হলে কোনো স্ত্রী কি সুস্থ থাকতে পারে বলুন? 2 দিন পর গ্রামের ভোলা ময়রার খেয়াল হলো একবার গ্রামের শেষ প্রান্তে গুহায় খোঁজ করলে কেমন হয়। সেই মতো গ্রামের সবাই ওখানে উপস্থিত হলো, আর গুহা থেকে উদ্ধার হলো কৃষ্ণপ্রতাপের হাত খাওয়া হাড়, মাংস। প্রচন্ড কান্নায় ভেঙে পড়ল নতুন বউ। সে কি অবস্থা আমাদের সকলের! কেন হলো, কি করলো, এই নিয়ে যখন চারদিকে খোঁজ খবর চলছে, তখন আবার নিখোঁজ হলো গ্রামের আরেক যুবক। তার পরদিন গুহায় খোঁজ করতেই তাকেও পাওয়া গেল সেই একই অবস্থায়। এভাবেই মারা গেছে 6 জন পুরুষ। না জানি আবার কখন শুনবো কার মৃত্যুর কথা। এর হাত থেকে আপনি আমাদের বাঁচাতে পারেন ঠাকুরমশাই। আপনি আমাদের বাঁচান, দয়া করে আমাদের বাঁচান ঠাকুরমশাই। সব শুনে আমি বললাম, আমি সাধ্যমতো চেষ্টা করব।
পরদিন সকাল হতেই পুলকের কুঠির ছেড়ে বেরিয়ে পড়লাম গ্রাম পরিদর্শনে। সেই গ্রামেরই শিব মন্দিরের সামনে গিয়ে দাঁড়াতে মনটা প্রশান্তিতে ভরে গেল। অপার আশ্চর্যে এক দৃষ্টে চেয়েছিলাম মহাদেবের দিকে। হঠাৎ পিছন থেকে কারোর বলিষ্ঠ কণ্ঠস্বরে ফিরে তাকালাম। দেখলাম পরনে জমিদারি পোশাক, বলিষ্ঠ চেহারা, বয়স 60 পেরোলেও দেহের গড়ন বেশ সুপুরুষ এক ব্যক্তি। পায়ে হাত দিয়ে প্রণাম করে উঠে দাঁড়ালো সে। তারপর বলল, প্রণাম গ্রহণ করুন ঠাকুর মশাই। এখানে নতুন মনে হচ্ছে। গতকাল এখানে আসার কথা এবং পুলকের বাড়ি থাকার কথা তাকে বললাম, কিন্তু গ্রামের এই সংকটের কথা আর তুললাম না। আমি বীরপ্রতাপ রায়চৌধুরী। এই গ্রামের জমিদারি দেখছি আজ বহু বছর হলো। এই গত কয়েক মাস হলো ছেলের হাতে সেই দায়িত্বটা দিয়েছিলাম। তবে বলতে বলতে তার মুখে কষ্টের ছাপ স্পষ্ট হলো। তবে সেই ছেলে এখন আর নেই, আর সেই জন্যই চাপ, চিন্তাই আপনার দুশ্চিন্তার কারণ। সদ্য বিবাহিতা নববধূ স্ত্রী স্বামী হারানোর শোকে পাগল পাড়া। আপনি এসব জানেন? পুলক গ্রামের এই সংকটের কথা আমায় জানিয়েছে। একের পর এক মৃত্যু, নৃশংসভাবে মারা যাওয়ার কথা আমি জানি। তবে এই মৃত্যুর পিছনে যে আছে সে কোনো সাধারণ মানুষ নয়, সে অসীম শক্তির অধিকারী। হয়তো সে কোনো পূর্বক্রিয়ার প্রতিশোধে মেতেছে। জমিদার বাড়িতে ঘটে যাওয়া কোনো পূর্ব ঘটনাই রয়েছে এর মূলে। কথাটা শুনে বীর প্রতাপের চোখের কোণে এক ঝিলিক খেলে গেল। তার মুখে ফুটে উঠল এক করাল অগ্রাসের ছায়া। অতীতের কোনো ঘটনা তাকে ভাবিয়ে তুলতে লাগলো। একমাত্র আপনিই পারবেন ঠাকুর মশাই। আমাদের এই বিপদের হাত থেকে বাঁচাতে আপনিই পারবেন। আমি চেষ্টা করব, আর কথাও দিচ্ছি, যতদিন না এই গ্রাম এর থেকে মুক্তি পাচ্ছে ততদিন আমি এই গ্রাম পরিত্যাগ করব না। সেই কদিন আপনি জমিদার বাড়িতেই থাকবেন। আপনাকে আমি অন্য কোথাও থাকতে দেব না ঠাকুর মশাই। কয়েকটা দিন যদি আপনার সেবা করতে পারি তবে আমি নিজেকে ধন্য মনে করব। বীর প্রতাপ রায়চৌধুরীর সাথে প্রবেশ করলাম জমিদার বাড়িতে। বিশাল বড় ফটক পেরিয়ে ভিতরে গেলাম। বড় বড় ঘর নিচের তলায়, দোতলাও সুন্দর সুরভিত। রাজবাড়ির চেয়ে কম কিছু নয় সেই বাড়ি। দোতলায় একটি ঘরে বীর প্রতাপ রায়চৌধুরী এবং তার স্ত্রী থাকেন। নিচের তলায় তার বড় ছেলে কৃষ্ণ প্রতাপের স্ত্রী থাকেন এবং আরো ঘরে থাকে চাকর বাকররা। দোতলার একটি ঘরে আমার থাকার ব্যবস্থা হলো। ঠাকুর মশাই, আমাদের পরিবারের কি হবে ঠাকুর মশাই? আমার ছেলেটা এভাবে চলে গেল, গ্রামের যুবকেরা এইভাবে মারা যাচ্ছে। আমাদের রক্ষে করুন ঠাকুর মশাই, আমাদের রক্ষে করুন। সন্তানহারা জননীর বিলাপে মনটা কেঁদে উঠল আমার। তার মাথায় হাত রেখে বললাম, কাঁদিস নে মা, এই ছেলেটার উপর একটু ভরসা রাখ। তোর সন্তানকে হয়তো ফিরিয়ে দিতে পারবো না, তবে আর কেউ যাতে এর বলি না হয় তা আমি দেখব। ঘর থেকে বেরিয়ে এলাম ঠিকই, কিন্তু কানে তখনও বাজছিল পুত্রহারা জননীর কান্না। বীর প্রতাপ রায়চৌধুরী আমার জন্য মহলের এক সুবিশাল কক্ষে থাকার আয়োজন করে দিলেন। রাতে বেশ ঘটা করেই খাওয়া হলো। মিষ্টান্ন পদগুলো সত্যি সুস্বাদু। সেদিন রাতেই বীর প্রতাপ রায়চৌধুরীকে বললাম, আমি একবার গ্রামের শেষ প্রান্তের ওই গুহায় যাব, আর সেটা আজ রাতেই। তবে তার আগে যে আমায় সবটা বলতে হবে। এবার তার মুখে ধীরে ধীরে আবার সেই বিষণ্ণতা ফুটে উঠল। কপালের মাঝে পরিলক্ষিত হলো দীর্ঘ ভাঁজ। আমি বললাম, নিশ্চিন্তে সবটা বলুন আমায়, না হলে কোনোভাবেই যে আপনার চিন্তা কমাতে পারবো না আমি। এবার তিনি বললেন, নিশ্চিন্তে কি আর থাকতে পারছি ঠাকুর মশাই? আমার যে সব শেষ হতে বসেছে। নিজের ছেলেটাকেও হারালাম। অমন মিষ্টি কন্যা সম বৌমাকে সাদা থানে দেখলে বুকটা ফাটছে আমার, অশ্রু থামছে না।
এরপরেও পুরো গ্রামবাসীর মাথার উপর ঝুলছে খাঁড়া। প্রতি সপ্তাহে একজন একজন করে তরতাজা যুবক মারা যাচ্ছে। আপনি আমায় পূর্ব সমস্ত কথা খুলে বলুন। এর আগেও কি এমন? হ্যাঁ বাবা, এর আগেও প্রায় 10 বছর আগে এমন ঘটনা ঘটেছিল। তবে এভাবে একের পর এক নয়, মোট 3টে। তবে শুনুন, সবটা বলি আপনাকে। সেই সময় এই গ্রামের এক বধূ ললন্তিকা গৃহত্যাগ করে সন্ন্যাসিনী হয়। কোথায় গেছিল তা জানা যায়নি। তবে 1 বছর বাদে এখানে ফিরে এসে গ্রামের শেষ প্রান্তে সাধনা করতে শুরু করে। ততদিনে তার স্বামী দ্বিতীয় বিবাহ করেছে। ললন্তিকা রাত জেগে সাধনা করত, সকালে ফলমূল খেয়ে জীবনযাপন করত। এভাবেই 2 দিন কাটতে আমি গ্রামের আরো কয়েকজনকে নিয়ে সেখানে যাই। তার সাথে কথা বলে জানতে পারি সে আর সাধারণভাবে বাঁচতে চায় না, সে শুধু সাধনা করে সিদ্ধি লাভ করতে চায়। অগত্যা তাকে তার মতো ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয়েছিল। কিন্তু তার সাধনায় বেশ কিছু সন্দেহ জাগে আমার মনে, কারণ আমি লক্ষ্য করেছিলাম সেখানে কিছু পশুর মাথা, হাড়, কঙ্কাল ইত্যাদি রয়েছে। আমি নিজে পশুপ্রেমী, পশু হত্যা আমি কিছুতেই বরদাস্ত করি না। এই নিয়ে তাকে প্রশ্ন করলে সে হেসে উড়িয়ে দেয়। সেদিনের মতো চলে আসলেও দিন দিন এভাবে পশু হত্যা বাড়তে থাকে। সেটা নিয়ে আমি তাকে বারণ করি, আর তারপর কিছুদিন সে পশু হত্যা বন্ধ করে দেয়। কিন্তু এরপর যা ঘটে তা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। এরপরে সেই ঘটনা ঘটে। আমরা তন্ন তন্ন করে খুঁজেও তাকে পাইনি। তখনও মাথায় আসেনি যে সে তাকে হত্যা করতে পারে। আর এরপর গ্রামের আরো 2 জন যুবক নিখোঁজ হয়ে যায়। দ্বিতীয় জনের ক্ষেত্রে সন্দেহ না করলেও শেষ জনের ক্ষেত্রে কেন জানি না মনে হচ্ছিল ললন্তিকার ডেরা একবার খুঁজে দেখা যাক। সেই মতো সেখানে উপস্থিত হতেই সেই গুহার নিবিড়তম স্থান থেকে উদ্ধার হয় সেই 3 জন পুরুষের হাড় এবং কাটা মস্তক। উদ্ধার করতে এসেছিস তুই ওই পুরুষকে? ওদের সব কটার বলি চড়িয়েছি আমি, আর 2 জনের বলি দরকার আমার। আর তারপরেই আমি সিদ্ধি লাভ করব, অসীম ধন সম্পত্তির অধিকারিণী হব আমি। তুই জানিস আমি কার সাধনা করি? কিচ্ছু জানিস না তুই। আমি সাধনা করি দেবী ধূমাবতীর। আয় তবে দেখে যা সেই মূর্তি। সে নিয়ে গেল আমাদের গুহার মধ্যে আরো একটা গোপন স্থানে। সে স্থান অতীব দুর্গন্ধযুক্ত, চারিদিকে সাধনার দ্রব্য পরিবেষ্টিত। সে বলতে লাগলো, অনেক টাকা চাই আমার, ধন সম্পত্তি চাই প্রচুর। মহাবিদ্যার দেবী ধূমাবতীর সাধনা করি তাই আমি। এর জন্য প্রথমেই আমায় বলি দিতে হয় আমার নিজের স্বামীকে। এরপর আরো 2 পুরুষের বলি দিই আমি, আর মাত্র 2টো বলি। ব্যাস, কেউ আটকাতে পারবি না আমায়। যজ্ঞ বন্ধ করার চেষ্টা করলে ওখানেই ভস্ম হয়ে যাবে। চলে যা, চলে যা এখান থেকে। এখানে থেকে কিচ্ছু করতে পারবি না আমার, কিচ্ছু না। সত্যি কিছু করতে পারতাম না আমরা, কিন্তু তখনও বুঝিনি ওর কতটা শক্তি। তাই বিপদের কথা চিন্তা না করেই বলে উঠলাম, চুপ, একদম চুপ। এভাবে কিচ্ছু হতে পারে না। দিনের পর দিন তুমি সাধনার নামে মানুষ খুন করবে, আর তারপরেও তোমায় ছেড়ে দেবো? তুমি ভাবলে কি করে? যজ্ঞ এখনই বন্ধ করো, নাহলে আমরা গ্রামবাসীরা কেউ তোমায় ছাড়বো না বলে দিচ্ছি।
ওর চোখ জল জল করে উঠল, চিৎকার করে উঠল সে। বেরিয়ে যা এখান থেকে। আর যদি না বেরোস তবে আজ তোকে দিয়ে হবে আমার চতুর্থ বলি। এত বড় সাহস তোর, আমার যজ্ঞ আটকাতে চাস তুই? জানিস দেবী ধূমাবতীর কত শক্তি? দেখতে চাস যজ্ঞ বন্ধ করতে চাইলে তার কি ঘটে? দেখা তুই ভণ্ড সাধিকা, মানুষ কোন ছাড়া আর কিচ্ছু করতে পারবি না তুই। তোর যজ্ঞ আজ পণ্ড করেই ছাড়বো। এই বলেই সে যজ্ঞের দ্রব্যে মারলো লাথি, যজ্ঞের আগুনে ঢাললো জল। তেরে এলো এবার ললন্তিকা। এক প্রবল ধাক্কায় যুবককে ঠেলে সরিয়ে দিল সে, এবং এরপরেই ঘটল সে আশ্চর্য ঘটনা। সারা গুহা এক নিমিষে পরিবর্তন হতে লাগলো। যজ্ঞের আগুন জ্বলে উঠল সঙ্গে সঙ্গে। প্রচন্ড ঝড়ে সবকিছু ওলট পালট হয়ে গেল। গুহার মধ্যে সে কি হাওয়ার দাপট! যজ্ঞ থেকে এবার উদ্ভূত হলো একটা খাঁড়া, আর সেটা এসে এক নিমিষে বিঁধে গেল ওই যুবকের গলায়। আমরা কেউ কিচ্ছু করতে পারলাম না, আর এদিকে ললন্তিকা খলখল করে হেসেই যেতে লাগলো। এতক্ষণ পর্যন্ত আমাদের হাত পা অদৃশ্য বন্ধনে বাঁধা ছিল। যুবকের প্রাণ নাশ হতেই সেটা মুক্ত হলো। শয়তান ডাইনি, তোর যজ্ঞ পূর্ণ হতে আমি দেব না। তোকে শেষ না করা অবধি আমি জল স্পর্শ করব না। এই কথা বলে সেদিন বেরিয়ে এসেছিলাম সেই গুহা থেকে। এরপর দিন অনেক ঘুরে ঘুরে পেলাম এক সাধু বাবাকে। তিনি বিধান দিলেন আমাদের, এবং তিনি নিজে হত্যা করবেন ওই ললন্তিকাকে, এবং আমাদের রক্ষাও তিনি করবেন। সেই মতো পরদিন আমরা আবার উপস্থিত হলাম গোয়ায়, কিন্তু সেখানে গিয়ে আগের দিনের পড়ে থাকা কোনো কিছুই চিহ্ন আমরা পেলাম না। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ললন্তিকাকে যখন খুঁজে পেলাম না, তখন মনে প্রশ্ন জাগলো, এভাবে ওর কাজ অর্ধ সমাপ্ত করে তো কোথাও যেতে পারবে না। তবে তবে গেল সে কোথায়? তবে কি অন্য মতলবে আছে? সেই সাধু বাবা সঙ্গে সঙ্গে বসলেন যজ্ঞে, আর কিছুক্ষণের মধ্যেই জানালেন যে ললন্তিকা স্থান পরিত্যাগ করে অন্যত্র গেছে সিদ্ধি লাভ করতে, তবে বেশি দূরে নয়, 10 মাইলের মধ্যেই সে আছে। আশেপাশে 10 মাইলের মধ্যে আছে শুধু গ্রাম, তবে সে তো লোকালয়ে যাবে না। সেই লোকালয়ের কাছেই থাকবে, কিন্তু আড়ালে। তখনই মাথায় এলো সে একমাত্র যেতে পারে জঙ্গলের মধ্যে। বনহারি জঙ্গলে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। সেই মতো সেখানে যেতেই একটু খুঁজলেই দেখা গেল সে শব্দের উপর বসে সাধনায় মগ্ন, কিন্তু তার আশেপাশে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হলো না। এক অদৃশ্য রেখা দিয়ে সে ঘিরে রেখেছে নিজেকে, আবদ্ধ করে রেখেছে যাতে কেউ যজ্ঞ বন্ধ না করতে পারে। সেই সাধু বাবা বললেন, যেভাবে হোক ওকে এক্ষুনি থামাতে হবে, না হলে অনিষ্ট হয়ে যাবে, আরো একজন প্রাণ হারাবে। ওটা আটকাতে শুরু হলো যজ্ঞ। এরপর শুরু হলো সেই সাধু বাবার সাথে ললন্তিকার শক্তির খেলা। ধূমাবতীর করাল গ্রাস একমাত্র পারবে ললন্তিকাকে শেষ করতে, না হলে ওকে শেষ করা আমার সাধ্যের বাইরে। 4 জনকে হত্যা করে সেই 4 জনের শক্তি এখন ওর মধ্যে বিরাজমান। তাই যেভাবেই হোক ওকে আবার যজ্ঞ করতে দিতে হবে, আর আসল সময় যজ্ঞ বন্ধ করতে হবে। তাহলেই যজ্ঞের সাধিকার ওপর রুষ্ট হয়ে মৃত্যু মুখে পতিত করবে দেবী ধূমাবতী। আমরা ধীরে ধীরে সেখান থেকে সরে গেলাম। এমন অভিনয় করলাম যেন আমরা সবাই আহত এবং পরাজিত। এতেই আরো উৎসাহে যজ্ঞ শুরু করলো সে, আর আমরা গাছের পিছনে লুকিয়ে রইলাম। সঠিক সময়ে সাধু বাবা মন্ত্র পড়া শুরু করলেন। গাছের আড়াল থেকে বেরিয়ে এলো ললন্তিকা। এমন সময় হামলায় সে হতচকিত হয়ে গেল, আর নিজেকে বাঁচাতে সক্ষম হলো না কিছুতেই।
যজ্ঞের দ্বীপে লাগলো অপবিত্র ছোঁয়া, আর এর ফল হলো মারাত্মক। আমরা সবাই ততক্ষণে বেরিয়ে এসেছি ধীরে ধীরে। ললন্তিকাকে হঠাৎ একটা দমকা হাওয়া ছিটিয়ে ফেললো। ওর শ্বাস রুদ্ধ হয়ে আসতে লাগলো, যেন ওর গলা কেউ সজোরে চেপে ধরেছে। ও ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ফল হলো না। সে কাকুতি মিনতি করতে লাগলো। আবার ভুল হয়েছে দেবী, আমায় ক্ষমা করুন, আমি আবার যজ্ঞ শুরু করছি। কিন্তু দমকা হাওয়া বাড়তে লাগলো। এদিকে সে আরো কাঁতরাতে লাগলো মাটির উপরে। যন্ত্রণায় তার জিভ বেরিয়ে এলো। মৃত্যুমুখে সে অভিশাপ দিয়ে গেল। আজ আমায় সিদ্ধি লাভ করতে দিলি না তো, আমি আবার ফিরে আসব। তোর পুত্র সন্তানকে হত্যা করব আমি, সিদ্ধি লাভ আমি করবই। পুনর্জন্ম হবে আমার। এই গ্রাম আমি ছারখার করতে আবার ফিরে আসব। বলতে বলতে সে ঢলে পড়ল মৃত্যুর কোলে। কয়েক মুহূর্তের মধ্যে তার দেহে অগ্নি সঞ্চার হলো। বশীভূত হয়ে গেল সব কিছু। পুনর্জন্ম হওয়া রোধ করার প্রক্রিয়া সাধু বাবা বলে যাননি, আর আমারও গুরুত্ব দিইনি। ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে, ও আর ফিরবে না। কিন্তু 10 বছর পর এমন একটা ঘটনা ঘটতে শুরু করলো, এটা আমি ভাবতেও পারিনি। এটা একটা অতীতের অভিশাপ, আর এই জন্যই প্রাণ নিতে হলো আমার ছেলের। প্রাণ নিতে হচ্ছে গ্রামের যুবকদের। আপনি কিছু ঠিক করুন ঠাকুরমশাই, আপনি কিছু করুন। আমি তাকে বললাম, উমাবতীর পুজো করা কোনো সাধারণ পুজো নয়। এই দেবীর আশীর্বাদে যেমন বিত্তশালী হওয়া যায়, তেমনি কুনজরে সব ছাড়খাড় হয়ে যায়। আজকেই আমি গ্রামের শেষ প্রান্তে গুহার মধ্যে প্রবেশ করব। আমার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে ললন্তিকা ফিরে এসেছে। ও কোনো সাধারণ নারী ছিল না, ধূমাবতীর সাধিকা ছিল, অসীম শক্তিশালী ছিল, আর এর ফলেই পুনর্জন্ম সম্ভব হয়েছে। তাই এবারে ওকে ক্ষান্ত করা মোটেই সহজ হবে না। কাল অমাবস্যার তিথি, কালকেই সেই লগ্ন। এখনো অবধি 6 জনের বলিও সম্পন্ন করেছে, বাকি আরেকটি বলি। কালকেই ও বলি দিতে পারলে হয়ে উঠবে অসীম শক্তির অধিকারিণী এবং প্রতিপত্তিশালী। তখন ওকে মারা আর সম্ভব হবে না, কারণ ও হবে অমর। তাই যেইভাবেই হোক ও চাইবে কালকের বলিটি সুসম্পন্ন করতে, আর এখানেই ওকে আটকাতে হবে। এর আগে সেই স্থান আমায় পরিদর্শন করতে হবে, তাই আজকেই আমি সেখানে যাব। আমার কথা শুনে বিস্মিত হলেন বীরপ্রতাপ রায় চৌধুরী। তিনি বললেন, অসাধারণ আপনার চিন্তা শক্তি, কিন্তু তার কপালে এবার ভাঁজ পড়ল, চিন্তার রেখা ফুটে উঠল। ওই গুহার প্রবেশ মুখ সর্বদাই বন্ধ। এক বিরাট পাথর দিয়ে আটকানো হয়েছে তা। সে কখনোই কিভাবে আটকালো তা জানা যায়নি। ওই পাথর নাড়ানো সম্ভব হয়নি কিছুতেই। গ্রামের সেরা পালোয়ানরা সবাই চেষ্টা করে ওই পাথরের বিন্দুমাত্র সরানো যায়নি। আমি তাকে আশ্বাস দিলাম, আপনি অযথাই চিন্তা করছেন। ওই পাথর 2-3 জনেই সরানো যাবে, কিন্তু তার একটি প্রক্রিয়া আছে। ললন্তিকা যদি সত্যি ফিরে এসে থাকে বা অন্য কেউ হয়ে থাকে, তো সে মন্ত্র বলে গুহার মুখ বন্ধ করে রেখেছে, যাতে কেউ ভিতরে প্রবেশ করতে না পারে। ওই পাথর একমাত্র তখন সরবে যখন মন্ত্র দিয়ে সেটিকে উন্মুক্ত করা হবে। আপনার কোনো বিশ্বস্ত কেউ থাকলে তাকেও সঙ্গে নিন এবং আলোর ব্যবস্থা করুন, তারপর সেই স্থানের উদ্দেশ্যে যাওয়া যাবে। আমার কথা মতো বীরপ্রতাপ রায়চৌধুরী সমস্ত ব্যবস্থা করলেন। রাতের অন্ধকারে আমরা বেরিয়ে পড়লাম সবার লক্ষ্যে। গ্রামের শেষ প্রান্তে পৌঁছতেই দেখা গেল একটি বিরাট গুহা রয়েছে। সেই গুহার মুখ বন্ধ করা এক প্রস্তর খণ্ডে। সেখানে একটুও ছিদ্র নেই যে হাওয়া বাতাস ঢুকবে। সত্যি যদি এর মধ্যে কেউ থেকে থাকে, তবে সে দমবন্ধ হয়ে মারা যাবে। আমি প্রশ্ন করলাম, গুহার অপর দিকের মুখ সেটিও কি বন্ধ?
হয়তো হ্যাঁ কিংবা না, এইসব করার জন্য এই গুহা বেশ বড়ই। এই পিছনটা শেষ হয়ে গেল জঙ্গলের মধ্যে। আগে সেদিক বন্ধই ছিল, তবে এখন কি অবস্থায় আছে তা জানা যায়নি। আমি এবার ধীরে ধীরে সেই প্রস্তর খণ্ডের সামনে দাঁড়ালাম। চোখ বন্ধ করে একবার মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। তারপরেই সেই বিরাট পাথরের দিকে চেয়ে বললাম, এবার এটাকে সরানো যাবে, এগিয়ে আসুন জমিদার মশাই। আমার কথায় বীর প্রতাপ রায়চৌধুরী আর তার আনা সেই লোক দুজনেই এসে পাথরে হাত রাখল। আমাদের তিনজনের প্রয়াসে পাথরটা সরে গেল গুহার মুখ থেকে। গুহার ভিতর ধীরে ধীরে প্রবেশ করলাম আমরা। অন্ধকারে ছেয়ে রয়েছে গুহা। মশালের আলো এবার পথ চলা শুরু করলাম। কিছুটা ভিতরে যেতেই দেখলাম ভেতরের রাস্তা হয়েছে আরো একটু প্রশস্ত। সেখানে আবার ভাগ হয়েছে রাস্তা। আন্দাজ করে একটি রাস্তা ধরে কিছুটা এগোতেই দেখলাম সেখানে পড়ে রয়েছে অবিন্যস্ত হাড়, কঙ্কাল, পশুদের মৃতদেহ, তাদের মুন্ডমালা ইত্যাদি। সেই দুর্গন্ধযুক্ত রাস্তা দিয়ে একটু এগোতেই চোখ পড়ল মূর্তির দিকে। দেবী ধূমাবতীর মূর্তি। ধূমাবতী হলেন 10 মহাবিদ্যার এক দেবী। তিনি সাধারণত অমঙ্গলজনক কাজে জড়িত, কিন্তু কিছু কিছু মঙ্গলজনক কাজেও তিনি আছেন। তিনি বরদাত্রী, কল্যাণ অকল্যাণের ঊর্ধ্বে স্থিত জগৎ চরাচর সম্পর্কে সর্বোচ্চ জ্ঞান প্রদান করেন। তিনি সিদ্ধি বা অলৌকিক ক্ষমতা প্রদান করেন, সকল বিপদ থেকে ভক্তকে উদ্ধার করেন এবং তার অভীষ্ট বস্তু প্রদান করেন। তার পূজা করা হয় শত্রু নাশের জন্য। তবে এই পূজা বিধবা বা সন্ন্যাসীদের জন্যই শুভ। তিনি কোনো অলংকার ধারণ করেন না, পুরনো মলিন বস্ত্র পরিধান করেন। মুক্ত কেশ, ভয়ঙ্কর চক্ষু, দীর্ঘ বক্র নাসিকা, কয়েকটি তীক্ষ্ণ দাঁত রয়েছে তার। কর্ণদ্বয় কুৎসিত, অসমাকার বিশিষ্ট। এক হাতে কুলো ধরে থাকেন এবং অপর হাতে বর মুদ্রা। অশ্ববিহীন রথে বসে থাকেন তিনি। পতাকায় থাকে কাকের ছবি। তিনি চতুরা, সর্বদাই তিনি ক্ষুধার্ত এবং তৃষ্ণার্ত। কলহের কারণ এবং ভয় প্রদানকারী দেবী। তার বস্ত্র শ্মশান ক্ষেত্র থেকে সংগৃহীত ছিন্ন বস্ত্রখণ্ডে নির্মিত। তিনি শূল এবং নরকপাল ধারিণী। তিনি ঝাঁটা, কুলো, মশাল এবং গদাও ধারণ করে থাকেন। এই দেবী ধূমাবতীর মূর্তি দেখে আমি নিশ্চিত হলাম। এখানকার কি অবস্থা? এই যে সেই 10 বছর আগে সেই রূপ দেখতে পেয়েছিলাম আমি তাকে বললাম, এখানে আজকে থাকা নিরাপদ হবে না। এটা তার আস্তানা। যখন তখন সে এখানে এসে পড়তে পারে। তার আসার আগেই আমাদের প্রস্থান করতে হবে। আর কালকেই এই মৃত্যুর লীলা খেলা শেষ হবে চিরজীবনের মতো। জমিদার মশাই আমায় এবার প্রশ্ন করলেন, আমি তো ভাবতেও পারছি না যে ললন্তিকা সত্যি পুনর্জন্ম নিয়ে ফিরে এসেছে। কিভাবে সম্ভব হতে পারে এসব? আমি তাকে বললাম, দেবী ধূমাবতীর ক্ষমতা কম নয়। ললন্তিকা তার সাধিকা ছিল, ফলে সেও অনেক শক্তিশালী হয়ে উঠেছিল। আপনারা তাকে ছল করে দেবীর রুষ্ট দৃষ্টিতে ফেলে মেরে ফেললেও সে আবার ফিরে এসেছে 10 বছর পরে, তার অসম্পূর্ণ কাজ শেষ করার তাগিদে। দেবী ধূমাবতীর আশীর্বাদ পেলে সে হয়ে উঠবে বিশাল সম্পত্তির অধিকারিণী আর প্রভাবশালিনী। এবার তিনি আমায় আবার প্রশ্ন করলেন, কিন্তু সে যে এইভাবে একের পর এক হত্যা করছে, ওকে যে আটকাতেই হবে, মানে শক্তির অধিকারিণী হয়ে সে সবার ক্ষতি করবে। ওকে কি আটকানো যায় না ঠাকুর মশাই? আমি বললাম, যায়, নিশ্চয়ই যায়, তবে তা বেশ কঠিন। কারণ সে ইতিমধ্যেই 6 জনের প্রাণ নাশ করেছে। সেই 6 জন যুবকের শক্তি তার শরীরে। তার মাথার উপরে রয়েছে দেবী ধূমাবতীর আশীর্বাদ। তাকে পরাস্ত করা এতটাও সহজ হবে না। আগামীকাল আমরা আবার এখানে আসব। কালকেই হবে এ রীতি। এই বলে আমরা সত্বর ওখান থেকে চলে আসার জন্য উদ্যত হলাম। গুহার বাইরে বেরোতে যাব, তখনই যা দেখতে পেলাম তাতে জমিদার মশাই বেশ ভয় পেয়ে গেলেন।
গুহার মুখে দাঁড়িয়ে আছে ললন্তিকা। আমি তাকে না চিনলেও এই উপস্থিতি যে একমাত্র ললন্তিকার হতে পারে তা আমি বুঝেছিলাম। কিছুক্ষণের নীরবতা, তারপর সে হিস হিসে গলায় বলল, কিভাবে ঢুকলি তোরা? তোদের এত বড় সাহস আমার ডেরায় ঢুকিস? আমি তাকে বললাম, কে তুমি মা? এই গুহায় তুমি কি করছো? এমন ভাবে কথা বললাম যেন আমি কিছুই জানি না। জমিদার মশাইকেও ইশারায় বুঝিয়ে দিলাম এখন চুপ থাকাই শ্রেয়। ললন্তিকা এবার ধীরে ধীরে গুহার নিকটে এগিয়ে এলো। এই পাথর সরানো তো কোনো সাধারণ কাজ নয়। কে তুই? সত্য বল। আমি আমার পরিচয় গোপন করে বললাম, আমি তো সাধারণ মানুষ। যাই হোক মা, এই অন্ধকার গুহায় থেকো না বেশিক্ষণ। বলেই গায়ে গায়ত্রী মন্ত্র জপ করতে লাগলাম। মন্ত্রের মাধ্যমে বেঁধে ফেললাম নিজের এবং জমিদার মশাইয়ের দেহ। ওনার হাতটা ধরে এক টানে বের করে আনলাম গুহা থেকে। ললন্তিকা চিৎকার করে উঠল, একদম পালাবি না। বলেই সে বিড়বিড় করে মন্ত্র জপ করতে লাগলো, আর তারপরেই একটি বলয় ছুঁড়ে মারলো আমাদের দিকে। কিন্তু গায়ত্রী মন্ত্র ভেদ করে সেই বলয় আমাদের গা অব্দি এসে পৌঁছলো না। সে আরো রেগে উঠল, আবার চোখ বন্ধ করে বিড়বিড় করলো সে। আমরা পালানোর আগেই সে আবার একটি বলয় ছুঁড়ে দিল, আর এইবারে আমরা আহত হয়ে পড়ে গেলাম মাটিতে। সে হা হা করে হেসে উঠল। পালাবি ভেবেছিলি না? এতই সহজ? মাটিতে পড়ে গিয়ে দেখলাম আমাদের গা আড়ষ্ট, একটি অঙ্গ নড়ছে না। উপায় না দেখে মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম আবার। সঙ্গে সঙ্গে তিনিও আমাদের শরীরের বাঁধন খুলে দিলেন। আমি উঠে দাঁড়িয়ে বিশেষ মন্ত্র জপ করে ওর দিকে ছুঁড়ে মারতেই ও চিৎকার করে মাটিতে পড়ে গেল। ওরে বাবা রে! এই সুযোগে আমরা চলে আসলাম সেখান থেকে। জমিদার মশাই ফিরে এসে আমায় শুধোলেন, এই যে ওকে আমরা আহত করলাম, ও কি কাল পর্যন্ত এভাবেই পড়ে থাকবে? আমি উত্তর দিলাম, না, অত শক্তি এই মন্ত্রে নেই, আর ওকে অতক্ষণ আহত করাও সম্ভব নয়। কিছুক্ষণের মধ্যেই এই বাঁধনও খুলে ফেলবে। তবে কাল ঠিক রাত 12টার আগেই ওর সমস্ত কাজ পণ্ড করতে হবে, না হলে ওকে আটকানো অসম্ভব হবে। সেই রাতটা আমরা কোনো রকমে কাটিয়ে দিলাম। পরদিন ভোর হতেই গ্রামের কিছু দোকান থেকে কিনে আনলাম প্রয়োজনীয় সামগ্রী। জমিদার মশাইয়ের সাথে তার বাড়িতে ফিরতেই তিনি বললেন, চলুন ঠাকুরমশাই, আজ আপনার সাথে সারা গ্রামের পরিচয় করে দেওয়া যাক। আমায় নিয়ে তিনি বেরিয়ে এলেন। তার প্রহরীকে দিয়ে আগেই খবর পাঠিয়েছিলেন গ্রামবাসীকে। গ্রামবাসীর উদ্দেশ্যে তিনি বললেন, ইনি হলেন তারানাথ তান্ত্রিক, অনেক বড় মানের সাধক। উনি আমাদের রক্ষা করবেন। আমাদের গ্রামে যেভাবে একের পর এক মৃত্যু হচ্ছে, তার থেকে মুক্তি দিতেই উনি এসেছেন। এইটুকু বলতেই সবাই বড় জোরে প্রণাম করতে লাগলো, আকুতি করতে লাগলো আমার কাছে, যাতে ওদের গ্রামকে এই বিপদের হাত থেকে রক্ষা করি। গ্রামবাসীদের মধ্যে একজন বলে উঠল, কি করতে হবে খালি আপনি বলুন ঠাকুর মশাই, শুধু আপনি আমাদের খালি রক্ষা করুন। আমি বললাম, তোমাদের আজকে একজোট হয়ে থাকতে হবে। তোমাদের মধ্যে কয়েকজনকে সঙ্গে নিয়ে আজ আমরা যাব গ্রামের শেষ প্রান্তের সেই গুহায়, যেখানে রয়েছে ললন্তিকা। বাকিরা গ্রামের মধ্যেই থাকবে। রাত 10টা বাজতেই সবাই মশাল নিয়ে উপস্থিত হবে এখানে। গ্রামবাসীদের মধ্যে থেকে 5 জন যুবক চয়ন করা হলো। সবাই অপেক্ষা করতে লাগলাম রাত হওয়ার।
প্রহর যেন কাটতেই চায় না। সময়ের একটি একটি ক্ষণ মনে হয় যেন সহস্র যুগ। ষষ্ঠ ইন্দ্রিয় আমায় বারবার যেন আভাস দিচ্ছিল অমঙ্গলের। এভাবেই এক সময় অপেক্ষার অবসান ঘটল। নির্দিষ্ট সময়ে আমি, জমিদার মশাই, জমিদার বাড়ির আরো 2 জন, গ্রামের 5 জন যুবক, গ্রামের মন্দিরের পূজারী সবাই মিলে রওনা দিলাম সেই গুহার উদ্দেশ্যে। আমাদের সবার হাতে জ্বলছে মশাল। চোখে একরাশ ভয় এবং ঘৃণার ছাপ। গুহার কাছাকাছি যেতেই আমরা অবাক হয়ে গেলাম, কারণ গুহার মুখ উন্মুক্ত। সেখানে কোনো প্রস্তর খণ্ড নেই। আমার গতিক সুবিধার ঠেকল না, তবুও কোনো উপায় তো নেই। সবাই মিলে আমরা গুহার মধ্যে প্রবেশ করলাম। ধীরে ধীরে ভিতরে প্রবেশ করতেই দেখলাম ললন্তিকা বসেছে মহাযজ্ঞে। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে সজোরে মন্ত্রোচ্চারণ শুরু করলাম। আমাদের আগমনের আওয়াজ এবং মন্ত্রোচ্চারণ শুনে সে চক্ষু উন্মিলিত করল, তবে যজ্ঞস্থান ছেড়ে উঠে দাঁড়ালো না। তার চোখ দিয়ে যেন অগ্নি বর্ষণ হতে লাগলো। সে এবার মুখে কোনো কথা না বলে বিড়বিড় করে মন্ত্রোচ্চারণ করলো, আর সাথে সাথে গুহার ভিতরে ধোঁয়ার সঞ্চার হলো। গুহার ভিতরে ধোঁয়া ভরে উঠতেই সবার ভীষণ কষ্ট শুরু হলো। আমি বুঝতে পারলাম ললন্তিকা ছল চাতুরি শুরু করছে এবার নানাভাবে। ওর মুখে কুটিল হাসি আমার চোখ এড়ালো না। এদিকে ধীরে ধীরে ঘরের মধ্যে ধোঁয়া আরো বাড়তে লাগলো। সবাই কাশতে শুরু করলো। আমি চোখ বন্ধ করে কিছু প্রক্রিয়ার মাধ্যমে সেই ধোঁয়া কমিয়ে ফেললাম। তার মুখ এবার বিষাদে ফুটে উঠল, আর সাথে সাথে সে আবার মন্ত্রোচ্চারণ করল। কিছুক্ষণের মধ্যেই গুহা ভরে উঠল নীলাভ আলোয়। মন্ত্রোচ্চারণ করেই সে একবার একবার করে এক একজনের গায়ে কিসের বলয় যেন ছুঁড়ে মারল। ব্যাপারটা বুঝতে আমার সময় লেগে গেল, আর কিছুক্ষণের মধ্যেই বুঝলাম এই বলয়ের ফলে মানুষ তার চলন শক্তি হারাবে ততক্ষণের জন্য, যতক্ষণ না তাকে আবার এর থেকে মুক্ত করা হচ্ছে। এক একজন করে মাটিতে বসে পড়ল এবং কেউই দেহের অঙ্গ প্রত্যঙ্গ নাড়াতে সক্ষম হলো না। আবার চোখে মুখে ভয় প্রদর্শন হলো। এবার সে হা হা করে অট্ট হাসিতে ফেটে পড়ল। তারপর আমার দিকে চেয়ে কুটিল হেসে বলল, আমার সাথে চক্রান্ত, আমায় আটকে রেখে পালিয়ে গেছিলি না কাল? এবার তোর গ্রামবাসীর কি হাল করলাম দেখ। তোকেও ছাড়বো না। একটা যুবকের বলির দরকার ছিল আমার, আর আজ তো তুই 5 জন যুবককে এনে দিলি। শেষ করে দেব তোকে, শেষ। তার অট্ট হাসিতে গুহা কেঁপে উঠল, মস্তিষ্ক যেন ঝিমঝিম করতে লাগলো। এবারও শুরু করলো 10 মহাবিদ্যার মন্ত্র। কালী তারা মহাবিদ্যা, সরসী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমবতী তথা বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা, এতদশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকৃতির্তা। 10 মহাবিদ্যার মন্ত্র পাঠ করে সে দেবী ধূমাবতীর মন্ত্র পাঠ শুরু করলো। ওম ধূম ধূমাবতী দেবায় স্বাহা। আমি এবার মনে মনে মন্ত্র পাঠ করতে লাগলাম। যেভাবেই হোক ললন্তিকাকে থামানো দরকার, কিছুতেই আর কাউকে বলি দেওয়া যাবে না। আমার মন্ত্রপাঠ শেষে মন্ত্রপুত ফুল ছুঁড়ে মারলাম ওর দিকে। ও চেঁচিয়ে উঠল, খবরদার! সবাইকে আহত করে ফেলে রেখেছি আমি, শুধু তোকে বন্ধনে আবদ্ধ করিনি। আর তার সুযোগ নিয়ে তুই আমার দিকে এসব ছুড়ে দিচ্ছিস। এবার দেখ আমি কি করি। বলেই সে এবার নীল বলয় আমার দিকে পাঠালো, কিন্তু তার আগেই আমি বীজ মন্ত্র দিয়ে বেঁধে ফেলেছি নিজের শরীর। বলয় হয়ে গেল নিষ্ফল। এরপর এক এক করে আমি প্রত্যেককে বন্ধন মুক্ত করতে লাগলাম। অন্যদিকে সেও সমান তালে আমায় আহত করার চেষ্টা করতে লাগলো। ধীরে ধীরে
আমার শক্তির সমস্ত কিছুই আমি প্রয়োগ করে ফেললাম, কিন্তু সে থামলো না, বিন্দু মাত্র পরাস্ত হলো না। সে এবার নতুন ভাবে আহত করার প্রক্রিয়া খুঁজতে শুরু করলো। আমি কানে কানে জমিদার মশাইকে বললাম, আমাদের ওর পাশে থাকা নরমুণ্ডগুলি উদ্ধার করতে হবে, দাহ করতে হবে, যাতে ওদের পঞ্চত্ব প্রাপ্তি হয়। ওই আগুনে আহুতি দিলে মহা মুশকিল হবে। এবার হঠাৎ করেই গুহার একটি অংশ ভেঙে পড়তে শুরু করলো, আর এর ফলে সবাই হাহাকার করে উঠল, চিৎকার শুরু করলো। ঠাকুর মশাই আমাদের বাঁচান। কোনোভাবেই ললন্তিকাকে থামাতে আমি পারছিলাম না। এদিকে ওর কুটিল হাসিও বেড়ে চলছিল ক্ষণে ক্ষণে। ছোট মাঝারি চাই পড়ে দুজন ইতিমধ্যেই আহত হলো। তারা কাকুতি মিনতি শুরু করলো, বাঁচান ঠাকুর মশাই, আমাদের বাঁচান। সত্যি গুহার মধ্যে যেভাবে চাই ভেঙে পড়তে লাগলো, তাদের সেখানে থাকা সম্ভব হয়ে উঠছিল না। এদিকে এখান থেকে বেরিয়ে গেলে ওকে আটকানোও যাবে না। আমি আর কোনো উপায় না দেখে মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। তার কৃপা দৃষ্টি আমার উপর তৎক্ষণাৎ বর্ষিত হলো। ধীরে ধীরে সেই চাই ভেঙে পড়া বন্ধ হলো। গুহা আবার আগের মতোই রূপ নিল। কিন্তু এখানেই থেমে থাকলো না ললন্তিকা। গুহার মধ্যে আবারও সে মৃত্যু বয়ে আনে এমন জিনিস ছিটিয়ে দিল। তার গন্ধে আমরা কাতর হয়ে পড়লাম। এক একজন করে জ্ঞান হারাতে শুরু করল। এই অবস্থায় আমি আমার কোনো শক্তি প্রয়োগ করার অবস্থায় থাকলাম না। কি থেকে যে কি হচ্ছে কিছুই বুঝে উঠতে পারলাম না। এদিকে একজন একজন করতে করতে আমি আর জমিদার মশাই ছাড়া প্রত্যেকেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। জমিদার মশাই গুহার গায়ে হেলান দিয়ে বসে আর্ত চিৎকার করলো, বাঁচান, একটু জল, একটু জল দিন আমাকে ঠাকুর মশাই। এদিকেই আমার শ্বাস রোধ হয়ে উঠছে, দম নেওয়ার ক্ষমতাটুকুও নেই। মৃত্যু যেন মাথার কাছে এসে ডাকছে আমায়। ধীরে ধীরে বুঝতে পারলাম আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয়। শরীরটা এলিয়ে পড়তে লাগলো, পড়েই যাচ্ছিলাম মাটিতে। কিন্তু হঠাৎ করেই যেন কেউ আমার কানের কাছে এসে বলল, ওঠ, তুই পারবি এই গ্রামকে বাঁচাতে, ওঠ। আরে এই কার গলা শুনলাম আমি? এ তো মধুসুন্দরী দেবীর গলা। তার গলার স্বর আমার শরীরে যেন প্রাণ এনে দিল। ধীরে ধীরে কমতে লাগলো গুহার ভিতরের সেই গন্ধ। শরীরে শক্তি পেলাম আমি। বুঝতে পারলাম এই যাত্রায়ও মধুসুন্দরী দেবী আমায় বাঁচিয়ে দিলেন। কিন্তু আর তো থেমে থাকা চলে না। জোর কদমে মোকাবিলা করতে হবে ললন্তিকাকে। শরীরের সমস্ত শক্তি একত্রিত করে উঠে দাঁড়ালাম আমি। মন্ত্র দিয়ে বেঁধে ফেললাম ললন্তিকাকে। তার পাশে থাকা মৃত 6 যুবকের মুন্ড কেড়ে নিলাম ওর থেকে। আগে থেকেই সামগ্রী নিয়ে গেছিলাম আমি, সেগুলো দিয়ে আগুন জ্বালালাম। ওদের মুন্ডগুলোর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করতে লাগলাম আমি। ততক্ষণে জমিদার মশাইও উঠে বসেছেন। বাকিরা তখনও জ্ঞানহীন। মুন্ডগুলোর অন্ত্যেষ্টিক্রিয়া দেখে সে হিসে গলায় চেঁচিয়ে উঠল, না, পড়াস না, ওগুলো পড়াস না। এতদিনের করা কার্য এভাবে অসম্পন্ন করে দিস না। 6 জন যুবকের বলি দিয়েছি আমি, বাকি ছিল আর একজন, আর সেটাই অপূর্ণ রয়ে গেল। আমার আর অমর হওয়া হলো না। খুলে দে আমায়, খুলে দে এই বাঁধন। ছাড়বো না তোকে, আমি শেষ করে দেব। সে এবার অনেক চেষ্টা করলো তার বাঁধন খোলার, কিন্তু কিছুতেই পারল না। এদিকে ললন্তিকা আরো জোরে চেঁচিয়ে উঠল, না, একদম না, ছেড়ে দে ওগুলো। ওগুলো এই যজ্ঞের আগুনে আহুতি দেব আমি। ফিরিয়ে দে তুই আমায়। আমিও সমান তালে চেঁচিয়ে উঠলাম, দেব না, ওকে আমি কিছুতেই এটা দেব না। এগুলোর ক্রিয়া সম্পন্ন করব আমি। এবার সে আবারও দুমাবতীর মন্ত্রোচ্চারণ করতে লাগলো। আর এইবারই যা ঘটলো তা দেখার কথা আমি ভাবতেও পারিনি। যজ্ঞের আগুনে আমি কাকে দেখতে পাচ্ছি? 10 মহাবিদ্যার অন্যতম দেবী ধূমাবতী। সেই গাত্রবর্ণ, সেই লম্বকায় কর্ণদ্বয়, হাতে কুলো। কার রূপ আমি আজ দর্শন করলাম? দেবী অগ্নিমধ্য থেকে প্রস্ফুটিত হয়ে তার ক্রোধান্বিত দৃষ্টি বর্ষণ করলেন ললন্তিকার উপর।
ধূমাবতী বরদাত্রী দেবী হলেও তার পুজো প্রক্রিয়ায় কোনো রকম ভুল হলে তিনি যে কি করতে পারেন তার ধারণা ললন্তিকার ছিল না। সে মিনতি করতে লাগলো বারবার, কিন্তু সেই রাগের থেকে মুক্তি তার মিলল না। কি সেই রূপ! তাকিয়ে থাকা দুষ্কর হয়ে ওঠে। তার চোখ থেকে অগ্নি বর্ষিত হতে লাগলো। দেবীর ক্রুদ্ধ দৃষ্টিতে প্রাণ হারালেন ললন্তিকা। এর কিছুক্ষণের মধ্যেই ধীরে ধীরে যজ্ঞের আগুন মিলিয়ে গেল। দেবী হলেন অন্তর্হিত। ললন্তিকার মৃত্যু হতেই তার দেহ মিলিয়ে গেল সেই আগুনেই। গুহার মধ্যে বিন্দু মাত্র কোনো কিছুর চিহ্ন অব্দি রইল না। আমার সামগ্রীর মধ্যে থাকা জল দিয়ে বাকিদের জ্ঞান ফেরানো হলো। ললন্তিকা, ললন্তিকা মেরে ফেলবে আমাদের। হ্যাঁ, সে আসছে, সে আমাদের মারতে আসছে। জমিদার মশাই বললেন, শান্ত হও তুমি, কেউ আর মেরে ফেলবে না তোমায়, এমনকি এই গ্রামের কাউকে ডাকলেও নয়। ললন্তিকা আর নেই, সে তার পাপের শাস্তি পেয়েছে। এই গ্রাম এখন বিপদ মুক্ত। সত্যি আমরা এবার শান্তিতে বাঁচতে পারবো? আমি এবার হেসে জবাব দিলাম, হ্যাঁ পারবে পারবে। এরপর ধীরে ধীরে গুহার বাইরে বেরিয়ে এলাম। এতদিন পর যেন গ্রামবাসীরা সুখের মুখ দেখল। ললন্তিকার মতো লোভীদের শাস্তি হওয়া খুব দরকার। শুধুমাত্র টাকার লোভে সে এত সাধনা করেছে, এমনকি পুনর্জন্ম পর্যন্ত নিয়েছে, আবার নতুন করে সাধনা করেছে শুরু। এত অবধি বলে তারানাথ একটু থামলো। শুনতে শুনতে আমাদের গায়ে একেবারে কাঁটা দিচ্ছিল। কিশোরী এবার প্রশ্ন করলো, পুনর্জন্ম? আমি তো ভাবতেই পারছি না ঠাকুর মশাই, নিজের কার্যসিদ্ধির জন্য কেউ পুনর্জন্ম নিতে পারে? তা আমরাও কি পারবো এরকম? আপনার কি মনে হয়? না, আমরা এসব পারি না। আসলে ললন্তিকা কোনো সাধারণ নারী ছিল না। সে ছিল ধূমাবতীর উপাসিকা বা সাধিকা। কম শক্তি তো তার ছিল না। এই শক্তির মাধ্যমে সে 10 বছর পরে আবার পুনর্জন্ম লাভ করে। দেবী ধূমাবতীর করাল গ্রাসে ক্ষতি হলেও তার বরদানের অনেক লাভ। চাইলে তিনি সমস্ত মনস্কামনা পূরণ করেন। যতই তিনি রুষ্ট রূপে থাকুন না কেন, তিনি তো আমাদের 10 মহাবিদ্যার দেবী। তিনি মন্দিরে পূজিত না হলেও মহাবিদ্যায় পূজিত হন। সমস্ত বৃত্তান্ত শুনে আমাদের মুখে শান্তির হাসি ফুটে ওঠে। তারানাথ তার জীবনের অভিজ্ঞতার ঝুলি থেকে আজকের ঘটনাটি শেষ করেন। তিনি ধীরে ধীরে স্থান ত্যাগ করে উঠে খোলা দরজার সামনে দাঁড়ান। তারপর হেসে বলেন, মায়ের যে কত রূপ তা কি আর একভাবে বিচার করা যায়? একই অঙ্গে তিনি কালকে ধারণ করেন, আবার তিনি দুর্গা হয়ে মহিষাসুর বধ করেন। কখনো তিনি অন্নপূর্ণা হয়ে অন্নদান করেন, আবার কখনো ধূমাবতী হয়ে নীলে ফেলেন শিবকে। কখনো বা তিনি দেবী মাতঙ্গী। আমি প্রশ্ন করি, মাতঙ্গী? দেবী মাতঙ্গীকে নিয়েও কি কোনো ঘটনা আছে আপনার? তারানাথ এবার হাসে, তারপর বলে, সেই কাহিনী না হয় আর একদিন বলবো। You should subscribe.